ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1707 খ্রিস্টাব্দে। 2. কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে পার্শ্বিক আক্রমণ হয়েছিল? উত্তর 1738 খ্রিস্টাব্দে নাদির শাহের নেতৃত্বে। 3. কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে আফগান আক্রমণ হয়? উত্তর 1756 খ্রিস্টাব্দে আফগান নেতা আহমদ শাহ আবদালির নেতৃত্বে। 4. আঞ্চলিক শক্তিগুলির মধ্যে প্রধান 3টি শক্তি কারা ছিল? উত্তর বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। 5. ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান কে ছিলেন? উত্তর মুর্শিদ কুলি খান। 6. মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান পদে পাকাপাকি করেন কে? উত্তর ফারুকশিয়র। 7. মুর্শিদ কুলি খানকে কে কত সালে বাংলার নাজিম পদ দেন? উত্তর 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়র। 8. কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে? উত্তর মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। 9. ঔরঙ্গজেবের আমলে ঢাকাকে কি বলা হতো? উত্তর জাহাঙ্গীরনগর। 10. খেলাত কি? উত্তর মুঘলদের উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ। 11. মুঘল আমলের একজন হিন্দু ব্যবসায়ী এবং একজন আর্মেনীয় ব্যবসায়ীর নাম লেখো। উত্তর হিন্দু ব্যবসায়ী উমিচাঁদ, আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ। 12. মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী কে ছিলেন? উত্তর জগৎ শেঠ। 13. বাংলার কোষাগার এবং টাকশাল কার নিয়ন্ত্রণে চলত? উত্তর জগৎ শেঠের নিয়ন্ত্রণে। 14. কাদের বণিক রাজা বলা হতো? উত্তর বাংলার বণিকদের। 15. কাটরা মসজিদকে প্রতিষ্ঠা করেন? উত্তর মুর্শিদ কুলি খান। 16. মুর্শিদ কুলি খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1727 খ্রিস্টাব্দে। 17. মুর্শিদ কুলি খানের সময় কোন 3টি বাণিজ্য কোম্পানি বাংলায় সবচেয়ে শক্তিশালী ছিল? উত্তর ব্রিটিশ, ওলন্দাজ এবং ফরাসি কোম্পানি। 18. মুঘল শাসনের শেষদিকে কাদের আক্রমণ বেড়ে গিয়েছিল? উত্তর মারাঠাদের। 19. কোন নবাবের সময় বর্গী আক্রমণ হয়েছিল? উত্তর আলীবর্দী খানের সময়ে। 20. কাদের বাংলা আক্রমণ বর্গীহানা নামে পরিচিত? উত্তর মারাঠাদের। 21. কে কাকে চীন কুলিজ খান উপাধি দেন? উত্তর সম্রাট ঔরঙ্গজেব মীর কামারউদ্দিন খান সিদ্দিকীকে। 22. মীর কামারউদ্দিন খান সিদ্দিকী ফারুকশিয়র এবং মোহাম্মদ শাহের কাছ থেকে কি কি উপাধি পেয়েছিলেন? উত্তর ফারুকশিয়রের কাছ থেকে নিজাম উল মুলক, মোহাম্মদ শাহের কাছ থেকে আশফ শাহ। 23. হায়দ্রাবাদ রাজ্যটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন? উত্তর 1724 খ্রিস্টাব্দে মীর কামারউদ্দিন সিদ্দিকী বা আশফ শাহ। 24. কত খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে? উত্তর 1740 খ্রিস্টাব্দে। 25. কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা একটি আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে? উত্তর 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে। 26. মোহাম্মদ শাহ সাদাত খানকে কি উপাধি দিয়েছিলেন? উত্তর বুরহান উল মুলক। 27. ফারুকশিয়রের ফরমান কত খ্রিস্টাব্দে জারি হয়? উত্তর 1717 খ্রিস্টাব্দে। 28. ফারুকশিয়রের ফরমান অনুযায়ী কারা পণ্যের উপর শুল্ক ছাড় পায়? উত্তর ব্রিটিশ কোম্পানি। 29. ফারুকশিয়রের ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি বাংলার কয়টি গ্রাম কিনে নেওয়ার অধিকার পায়? উত্তর 38টি গ্রাম। 30. কত টাকার বিনিময়ে ইংরেজ কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়? উত্তর বার্ষিক 3000 টাকার বিনিময়ে। 31. ইস্ট ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? উত্তর লন্ডনে। 32. বণিকদের দুর্গের কি প্রয়োজন একথা কে বলেছিলেন? উত্তর আলীবর্দী খান। 33. মারাঠা আক্রমণকালে আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির কাছ থেকে কত টাকা দাবি করেছিলেন? উত্তর 30 লাখ টাকা। 34. অষ্টাদশ শতকের সুবা বাংলার সেনাপতিকে আর কি বলা হতো? উত্তর বক্সি। 35. আলীবর্দী খানের বক্সি বা সেনাপতি কে ছিলেন? উত্তর মির্জাফর। 36. আলীবর্দী খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1756 খ্রিস্টাব্দে। 37. আলীবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব হয়েছিলেন কে? উত্তর সিরাজ উদ দৌল্লা। 38. সিরাজ উদ দৌল্লা কত খ্রিস্টাব্দে বাংলার নবাব হন? উত্তর 1756 খ্রিস্টাব্দে। 39. সিরাজ উদ দৌল্লা কবে ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেন? কলকাতার নাম তিনি কি রেখেছিলেন? উত্তর 1756 খ্রিস্টাব্দের 20 জুন। তিনি কলকাতার নাম রাখেন আলীনগর।
40 আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়? উত্তর নবাব সিরাজ উদ দৌল্লা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। 41 অন্ধকূপ হত্যা ঘটনাটি কে রটিয়েছিলেন? উত্তর হলওয়েল।